আবার ডিম নিয়ে শুরু করলো। কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত। গত 16 বছর বাংলাদেশের আদালত যেন ছিল শেখ হাসিনার হাতের পুতুল। তার ইচ্ছেতেই চলত বাংলাদেশের আদালতের বিচার। সেজন্য কোর্টে বসানো হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো হাসিনার আজ্ঞাবহ দাসদেরকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বেরিয়ে আসছে হাসিনার দুর্নীতির নতুন নতুন তথ্য। সবশেষ হাসিনার এক ভয়ঙ্কর অনিয়মের প্রমাণ সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বাংলাদেশ সংবিধানেও নাই। গত 16 বছর নানাভাবে বিচার বিভাগকে কলুষিত করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বিশেষ করে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এছাড়াও রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিচারের রায় হাসিনার ইচ্ছা অনুযায়ী দেওয়া হতো আদালত থেকে। বিশেষ করে বিরোধী দলকে দমন করতে আদালতকে নোংরাভাবে ব্যবহার করতেন হাসিনা। বিরোধী দলকে সভা সমাবেশ করতে বাধা দেওয়া হতো আদালতকে ব্যবহার করে। আদালতের কাঁধে বন্দুক রেখে নিজের খায়েশ পূরণ করত স্বৈরাচার হাসিনা। আদালতকে আজ্ঞাবহ বানাতে দলীয় চামচাদেরকে বিচার বিভাগের বড় বড় চেয়ারে বসাতেন হাসিনা। এমনকি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো বিতর্কিত ব্যক্তিদেরকেও তাদেরকে দিয়েই বিচার বিভাগকে নোংরাভাবে নিজের মতো করে ব্যবহার করতেন মুজিব কন্যা স্বৈরাচার হাসিনা। আর এই সব বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে মুজিবের স্বপ্ন পূরণ হবে বলেও ঘোষণা করতেন ছাত্র হত্যাকারী শেখ হাসিনা। আদালত ছাড়াও রাষ্ট্রের অধিকাংশ গুরুত্বপূর্ণ সেক্টরেও ক্ষমতার অপব্যবহার চলত। এবার তেমনই একটি তথ্য বেরিয়ে এসেছে গণমাধ্যমে। দৈনিক মানবজমিনের 30 নভেম্বর একটি বিশেষ প্রতিবেদনে হাসিনার নতুন আরেকটি কেলেঙ্কারির তথ্য প্রকাশ পেয়েছে। ঘটনাটি 2001 সালে, ঠিক ক্ষমতা ছাড়ার দুদিন আগে। তড়িঘড়ি করে আইনি বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার প্রকল্পের অনুমোদন দেন হাসিনা। শুধু তাই নয়, বেআইনিভাবে 120 কোটি টাকা মূল্যের সেই প্রকল্পের দায়িত্ব দেন তার পছন্দের ঠিকাদারকে। আর সেই অভিযোগেই 2002 সালে দুর্নীতি মামলা হয় হাসিনার বিরুদ্ধে। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তবে 2009 সালে ক্ষমতায় এসে সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করেন আদালতকে ব্যবহার করে। সেই মামলা থেকে 2015 সালে অব্যাহতি পান হাসিনা সহ তার 6 মন্ত্রী। তার বিরুদ্ধে সেই দুর্নীতি মামলাটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আর সেই কোর্টের বিচারপতি ছিলেন হাসিনার আজ্ঞাবহ দাস বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আদালতের সুযোগ আছে হাসিনার সেই মামলাকে নতুন করে তদন্ত করার। 2014 সালের রাতের ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তারপর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন হাসিনা। বিচার বিভাগকে রাখতেন তার নখদর্পণে। হাসিনা যা আদেশ দিতেন তা পালন করাই যেন ছিল বিচার বিভাগের কাজ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।